হ্যালো বন্ধুরা, টেক বেঙ্গলি চ্যানেলের আরও একটি এক্সাইটিং এপিসোডে আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছে Asus ZenFone Max Pro M2। আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার Asus ZenFone Max Pro M2, Asus ZenFone Max Pro M1 এ গুগল হোম স্ক্রিন বাটনগুলো আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন আপনি অ্যাপ্লাই করতে পারবেন আজকের ভিডিওটি দেখে। তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি রেড কালারের সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিওই আপনার কাছ থেকে মিস না হয়ে যায়। আসুন আমরা ভিডিওটি শুরু করি। প্রথমেই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি একটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। সেই ডাউনলোড লিঙ্ক থেকে একটি জিপ ফাইল কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো এই জিপ ফাইলগুলি কিন্তু খুবই ছোট, যেগুলো ডাউনলোড করে ইনস্টল করার পরও আপনার ফোনের পারফরমেন্সের উপর কোনো রকম প্রভাব পড়বে না। তো আমি এখানে অলরেডি একটি নেভিগেশন বাটন কিন্তু ইনস্টল করে ফেলেছি। প্রথমে আমাকে সেটাকে আনইনস্টল করতে হবে। আনইনস্টলের জন্য অনেকেই জিজ্ঞেস করে থাকেন আনইনস্টল কীভাবে করব। আনইনস্টলের জন্য আপনি প্রথমেই সেটিংসে চলে যাবেন এবং অ্যাপস এবং নোটিফিকেশান এবং সি অল অ্যাপসের মধ্যে গিয়ে আপনি কিন্তু এখানে এই দেখুন গ্যালাক্সি S8 নেভবার বলে একটি অপশান পাবেন। এটাকে জাস্ট আপনি আনইনস্টল করে দেবেন, আপনার কিন্তু আনইনস্টল হয়ে যাবে। এরপরে যখনই আপনি রিস্টার্ট করবেন আপনার কিন্তু যে ডিফল্ট যে হোম স্ক্রিন সেটা কিন্তু আপনি ফিরে পেয়ে যাবেন। তো এখানে অলরেডি আমি দেখুন এখানে ডাউনলোড করে রেখেছি। এখানে আমি কিন্তু এতগুলো নেভিগেশন বার কিন্তু ডাউনলোড করেছি। এই ডাউনলোড লিঙ্ক কিন্তু আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এইখান থেকে আমি ধরুন আরেকটি আমি এইটাকে ডাউনলোড করে আমি ইনস্টল করব। তো জাস্ট আপনি এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পর এটা জাস্ট কন্টিনিউ করবেন এবং ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর এখানে অ্যাপ ইনস্টলেড হয়ে গেল এবং এখানে জাস্ট আপনি ডান করবেন। কিন্তু তারপরও কিন্তু কোনো রকম এখানে নেভিগেশন বাটন চেঞ্জ হয়নি। এটাকে কিন্তু আপনাকে এরপর রিস্টার্ট করতে হবে। এটা রিস্টার্ট হয়ে যাওয়ার পর এটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ওই হোম স্ক্রিনে চেঞ্জ হয়ে যাবে। তো আমি এই ধরনের নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে এই বিভিন্ন ভিডিওতে বিভিন্ন এপিসোডে আপনাদের সামনে হাজির থাকি। তো এই ধরনের টিপস এবং ট্রিক্স ভিডিওগুলি পেতে গেলে অবশ্যই কিন্তু ভিডিওটি একটি লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমরা রিস্টার্ট হয়ে যাওয়ার পর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কী ধরনের নেভিগেশন বার আপনি পাবেন। তো অলরেডি রিস্টার্ট করার পরেই দেখুন এখানে কিন্তু গুগল হোম কিগুলো এখানে চেঞ্জ হয়ে গেছে এবং এগুলো কিন্তু এখানে পারফেক্টলি কাজ করছে। কোনো রকম কিন্তু আপনার প্রবলেম এখানে আপনি ফেস করবেন না। তো এখানে বলে দিই, এখানে কিন্তু যারা কাস্টমাইজেশন ভালোবাসেন তারা কিন্তু এই অ্যাপ্লিকেশানগুলো ইউজ করতে পারেন। এবার ডিফল্ট অ্যাপ্লিকেশান বা ডিফল্ট হোম স্ক্রিন যেটা আছে সেটা আপনি ফিরে পাবেন কি করে? জাস্ট আপনি সেটিংসে যাবেন, অ্যাপ এবং নোটিফিকেশানে যাবেন এবং এখানে সি অল যে অ্যাপস আছে এটাকে ক্লিক করার পর আপনি সমস্ত যে এপিকে ফাইলগুলো সেগুলো কিন্তু এই দেখুন এই এপিকে ফাইলটা কিন্তু আপনি এখানে আনইনস্টল করে দেবেন। যে নেভবার যে এপিকে ফাইলগুলো সেগুলো আনইনস্টল করে দেবেন। এরপরে কিন্তু আপনি এখানে ডিফল্ট যে রিস্টার্ট করলে কিন্তু ডিফল্ট যে হোম স্ক্রিন সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের বিভিন্ন কাস্টমাইজেশন সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক্স সংক্রান্ত ভিডিও পেতে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলের নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা ছোট্ট বাটন আছে, ওটা অবশ্যই প্রেস করবেন। সাথে সাথে বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে আপলোড হওয়া কোনো ভিডিও আপনার মিস না হয়ে যায়। একটু ওয়েট করুন, আমরা দেখিয়ে দিচ্ছি আমরা আদৌ এই ডিফল্ট লঞ্চারটা এখানে ফিরে পেলাম কিনা। তো এখানে দেখুন আমরা কিন্তু ডিফল্ট হোম স্ক্রিনটা এখানে ফিরে পেয়ে গেছি। তো আমাদের যদি কোনো রকম পছন্দ না হয় তাহলে কিন্তু আমরা ডিফল্ট হোম স্ক্রিনও আবার ফিরে পাওয়ার আশা রাখি। তাহলে দেখা হবে আগামী পর্বে। খুব ভালো থাকবেন। নমস্কার।